তো ওই মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইলাম, এক ভাই খপ করে হাতটা ধরলো, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নামাজ তো সহি হাদিস মতো হয় নাই, মাযহাবীদের মতো হয়েছে। আমি বললাম ভাই সহি হাদিস কি আর মাযহাবী কি, আমি তো এটা বুঝি না। কয় আপনার সহি হাদিস বুঝেন না? আমি বললাম না। কয় সহি হাদিস মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছে সেইটা। আর মাযহাবী মানে কয় যে মাযহাবী মানে ইমাম আবু হানিফা যেভাবে নামাজ পড়ছে সেইটা হচ্ছে মাযহাবী নামাজ। ভালো কথা। তাহলে ভাই মাযহাবী আর এই যে সহি হাদিস এর ভিতরে তফাৎ কি আছে নাকি? বলে হ্যাঁ তফাৎ আছে। তখন উনি ওনার পিঠে একটা ব্যাগ ছিল, ব্যাগ থেকে বাইর করলো একখান বই। বইটার নাম হইল জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই বইটা আমাকে দিল, আমি বইটা পড়লাম বেশ কিছুদিন। পড়ার পরে আমার ভিতরে একটা সন্দেহ জাগলো যে কিরে ইমাম আবু হানিফাকে, আমি কিন্তু তখনই ইমাম আবু হানিফাকে চিনি না। পরে ইমাম আবু হানিফার অনুসন্ধান করলাম, যে দেখলাম যে ইমাম আবু হানিফাকে। পরে দেখলাম যে এই বইটা যে লিখছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, সে একবারে একটা ডাহা বাটপার। কারণ ইমাম আবু হানিফার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণাও নাই। যাই হোক, এরকম অসংখ্য মানুষ যারা মাযহাব এবং লামাযহাব, মাযহাবিও না লামাযহাবিও না, সাধারণ সহজ সরল মুসলমান, এদেরকে তারা ওই এইভাবে প্যাকেট করে। কয় যে ভাই আপনার নামাজ তো সহি হাদিস অনুযায়ী হয় নাই, হয়েছে মাযহাবী নামাজ। এভাবে কইয়া ওই মনটা ভুলাই দেয়। তো যাই হোক, আমি এই জিনিসটা বুঝলাম যে আসলে কিভাবে মানুষকে এইভাবে পেছে ফেলায়। পরে যাই হোক ভাই ওই বইটা পড়লাম এবং দলিল সহ নামাজের মাসাইল একটা বই আমি পড়লাম। দুই বইয়ের ভিতরে আকাশ পাতাল ব্যবধান ভাই। আল্লাহ জানে সাধারণ মানুষের কি অবস্থা। কিন্তু ওই ভাইকে তো আর খুঁজে পাচ্ছি না, যে ভাই আমাকে বলছিল যে ভাই আপনার তো নামাজ সহি হাদিস মতো হয় নাই, হয়েছে মাযহাবী নামাজ। সে ভাইকে কিন্তু আর খুঁজে পাচ্ছি না। যদি এই মুহূর্তে ওই ভাইরে পাইতাম তাহলে তাকে বুঝাইতাম যে সহি হাদিস কারে কয় আর মাযহাব কারে কয়। আর সে তো এই মাযহাব কি জিনিস এটাও জানে না, সে নিজেও জানে না, আমাকেও একরকম ভাবে একটা বুঝ দিয়ে দিল। তো যাই হোক ভাই, এরকম বুঝ অনেক মানুষই দেয়, এগুলা থেকে সাবধান থাকেন। ওলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন এটা কোনো অবস্থাতেই ভুল না, এটাই সহি। এবং কেন সহি হাদিস থাকা সত্ত্বেও ওলামায়ে কেরাম ইমাম আবু হানিফার মতকে ফলো করছে, এই বিষয়ে সামান্য আলোচনার বিষয় না, এটা দীর্ঘ আলোচনার বিষয়। এবং ইমাম আবু হানিফা তিনি ছিলেন তাবিঈদের যুগের মানুষ। ওই সময়কার যত ইমাম ছিল সবাই তাকে ইমামে আজম বলছে। সুতরাং এটা চারটিখানি কথা না যে একজন প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ হুট করে আমাকে বললো যে ভাই আপনার নামাজ তো সহি হাদিস অনুযায়ী হচ্ছে না, হচ্ছে আবু হানিফার মাযহাব অনুযায়ী। আর আপনি ফট করে ওইটা বাদ দিয়ে সহি হাদিসটা মাইনে দিবেন, এরকম কাজ যেন না হয়। ঠিক আছে? বিষয়টা কিন্তু ভাই অনেক জটিল জটিল, এটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র মাযহাব মিল্লাতের উপরে। যাই হোক, এরকমই আর কি কথা, বেশি কথা না। আবার পরবর্তীতে এই বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।